নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বর্তমানে যে টাকা দেওয়া হচ্ছে 1000 টাকা, 1200 টাকা করে প্রত্যেক মাসে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়। আপনি যদি না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখন পর্যন্ত আবেদন করে থাকেন, অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করুন। কিভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন, অফলাইনে না অনলাইনে, অনলাইনে কিভাবে আবেদন করবেন, অফলাইনে কিভাবে আবেদন করবেন, আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কারা কারা আবেদনযোগ্য, আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন না পাবেন, কি কি সুবিধা রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্পটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা বর্তমানে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। আপনি যদি না এখন পর্যন্ত এই প্রকল্পের আবেদন করে থাকেন, অবশ্যই খুব শীঘ্রই আবেদন করুন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস দিতে হবে আবেদন করতে, কোথায় গিয়ে আবেদন করবেন, সমস্ত কিছুটা আমরা বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটি একটু না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কারা কারা আবেদনযোগ্য, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এই স্কিমের পেতে পারেন। অর্থাৎ 25 বছরের বেশি বয়সী যে কেউ আবেদন করতে পারবেন, 60 বছরের বেশি বয়সীরা আবেদন করার যোগ্য নয়। এছাড়াও যারা অন্য কোনো স্কিমের সুবিধা পান, যারা সরকারি চাকরি করেন, যারা আয়কর দেন, তাদের কেউ কেউ আবেদন করতে পারবে না। তাছাড়া সমস্ত উপভোক্তা মহিলাই কিন্তু এই প্রকল্পের আবেদনযোগ্য। অফলাইনে কিভাবে আবেদন করবেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে বিভিন্ন সময় দুয়ারে সরকারি ক্যাম্প আয়োজন করেছেন। যদি কেউ লক্ষ্মী ভাণ্ডারের স্কিমের অফলাইনে আবেদন করতে চান, তাকে দুয়ারে সরকার শিবিরে যে লক্ষ্মী ভাণ্ডারে যেতে হবে। লক্ষ্মী ভাণ্ডার ক্যাম্পে যে আবেদনকারীকে একটি সক্রিয় ফর্ম নিতে হবে। এবার সেই ফর্মটি পূরণ করে সেই শিবিরে উল্লেখযোগ্য নথিগুলি সহ আবেদন জমা দিতে হবে সেখানে। অর্থাৎ আপনারা যেখানে সংগ্রহ করবেন সে অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, প্রথমে আপনাকে গুগলে বা যে কোনো ব্রাউজারে যে সার্চ করতে হবে লক্ষ্মী ভাণ্ডার, যেটা ওয়েবসাইট আপনাদের প্রবেশ করবেন, সেই ওয়েবসাইটে ঢুকতে হবে, ক্লিক করতে হবে। এছাড়া যদি কেউ সরকারি পিডিএফ বা ফর্ম ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রে নিচে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে হবে। এই ফর্মটির যে প্রিন্টার আউট নিতে হবে, তথ্যটি নিয়ে অর্থাৎ পূরণ করতে হবে। সেখানে বক্সের ছবি লাগাতে হবে, যে সমস্ত তথ্য মেগেছে, ডকুমেন্টস, আবেদন সমস্ত কিছু আপনাদেরকে দিয়ে কিন্তু আপনারা আপনাদের পঞ্চায়েত বা বিডিও অফিসে জমা করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাটা কি, অর্থাৎ আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনের জন্য যেটা আবেদনের বয়স 25 থেকে 60 বছরের হতে হবে। যে কোনো সরকারি চাকরি কর্মকর্তা হলে আবেদন করতে পারবে না। আর যদি কোনো পরিবার আয়কর আওতায় থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন। ছাড়া সমস্ত মহিলা এই সুবিধা আবেদন করতে পারবেন। আবেদন করতে যে ডকুমেন্টসগুলো লাগবে, আপনাদের আবেদন করবেন যে উপভোক্তা, তার 2 কপি ছবি লাগবে, অর্থাৎ আয়কর সার্টিফিকেট লাগবে, পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে পারবেন। আর আধার কার্ডের জেরক্স, আর স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, মোবাইল নম্বর, ভোটার কার্ড অর্থাৎ আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, অর্থাৎ এই সমস্ত, আর রেশন কার্ডের জেরক্স, এই সমস্ত ডকুমেন্টস দিলেই কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে পারবেন।